কুরবানি ঈদ বলে কথা। সকালটা যেভাবে শুরু হয়, সকালটা হালকা নাস্তা দিয়ে ভাত দিয়ে শুরু হয়ে গেলেও দেখা যায় যে যখন গরুর কাজ শুরু হয়ে যায়, কাজ শেষে হলে সবাই দুপুরে যে খাবে সেজন্য তার জন্য তাড়াহুড়ো করে রান্না করতে হয়। যে পরিমাণে বাসার লোক আছে সবাইকে মিলেমিশে সবাই খাবে, সেজন্যে মাংস পরিমাণটা যে দেওয়া হয়েছে, দিয়ে এখানে আমি এখন সব কিছু মিশিয়ে মশলা মাংস রান্না করতে যেমন যা যা লাগে সব কিছুই শুধু পরিমাণ অনুযায়ী দিতে হবে, কারণ মাংসর পরিমাণ বেশি হলে মশলাপাতির পরিমাণটা অনেক বেশি দিতে হবে। তারপর আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা, তারপরে যে কিছু কিছু আস্ত মশলা দিয়ে দিলাম। তারপরে একে একে সব হলুদ গুঁড়ো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো, রান্নার তেল সব কিছু একেবারে দিয়ে হাতে মেখে উঠিয়ে দেবো, কারণ আসলে ঈদের ভিতরে কিন্তু দেখা যায় যে অনেকটা লোক থাকে, সকালবেলা খাওয়াইতে গেলে লোকজনরা কাজ করে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করতে হবে। ঈদের একটা দিন, পবিত্র দিন, আর আমরা চাই সবাই একসাথে সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করব, সবাই মিলেমিশে থাকবো। সেজন্য আমি রান্না চড়ে দিয়েছি চুলায়, এক চুলায় খিচুড়ি রান্না করব আর এক চুলায় হচ্ছে গরুর মাংস উঠিয়ে দেব। তো আমি যেভাবে গরুর মাংস রান্না করে সেইভাবে আপনাদের সাথে শেয়ার করি। তো এইভাবে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেমন মাংস অনুযায়ী আমি পরিমাণ কিন্তু দিয়ে দিচ্ছি, কারণ এখানে পরিমাণ বলার মতো কিছু নেই, কারণ আমার এখানে মাংস অনেকগুলা, সেজন্য মশলাপাতি সব কিছু কিন্তু বেশি বেশি নিতে হবে। তাই দেখুন আমি ফাইনালি আমার হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো আমার শাশুড়ি বলতেছে, বৌমা হাত পুড়বে না, এগুলো আমার পড়ে না, সমস্যা হয় না, আমি এটা করব। সারাদিন মাংসর মরিচ বা হাইডুডু বলাইছি সারাদিন, আল্লাহর রহমতে আমার হাতে একটু জ্বালাপোড়া করেনি। এদিকে আমার খুবই কাজ করতে ভালো লাগে। তো আসলে কি গরম, প্রচণ্ড গরমে একটু কষ্ট হয়, সেই জন্য, তাছাড়া এমন কিছু না। মাখিয়ে দেওয়ার পরে তো ফাইনালি লুকটা নিতে পারিনি। ধন্যবাদ।